নমস্কার ম্যাডাম। আমিও একজন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের ছেলে ম্যাডাম। আপনার কথাটা কানে বাজছে ম্যাডাম বারবার। সুন্দরবনের ছেলে হওয়ার সুবাদে, সুন্দরবনের গ্রামের, সুন্দরবনের মাটির ছেলে হওয়ার সুবাদে আপনার কথাটা বারবার কানে বাজছে। আপনি যখন বলছেন আঙুল উঁচিয়ে, আপনি যদি ঠিকঠাক কাজ না করতে পারেন আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো। তো সুন্দরবনের মাটির ছেলে হয়ে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের ছেলে হয়ে আপনার ওই কথাটা বারবার বাজছে যে আপনি বলছেন আপনি যদি কাজ না ঠিকঠাক করেন আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেবো। ম্যাডাম, সুন্দরবনের একটা সাধারণ প্রত্যন্ত গ্রামের ছেলে হিসেবে আপনাকে প্রশ্ন, ম্যাডাম সুন্দরবনের মানুষ কি আপনাদের কাছে মানুষ নয়? সুন্দরবনের মানুষের কাছে আপনি অযোগ্য মানুষকে পাঠিয়ে দেবেন? যে যে মানুষটাকে আপনাকে কলকাতার জন্য অযোগ্য মনে হলো সেই মানুষটাকে ম্যাডাম সুন্দরবনের জন্য আপনার যোগ্য কেন মনে হচ্ছে ম্যাডাম? কলকাতার মানুষের ট্যাক্সের টাকায় শুধু আপনাদের মাইনে হয় ম্যাডাম? কলকাতার মানুষের ট্যাক্সের টাকা কি শুধুমাত্র সরকারি কোষাগারে জমা হয় ম্যাডাম? সুন্দরবনের মানুষের ট্যাক্সের টাকা কি সরকারি কোষাগারে জমা হয় না ম্যাডাম? সুন্দরবনের মানুষ কি ওই অযোগ্য মানুষটাকে নিয়ে কিভাবে সুন্দরবনের উন্নতি সাধন আপনি করাবেন ম্যাডাম? আমার খুব সুন্দরবনের ছেলে হিসেবে বারবার এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে আপনাকে। বিগত সরকার, তৃণমূল সরকারের আমলে যখন যশের সময় প্রশ্ন করেছিলাম, তৃণমূল সরকারের আমলে সুন্দরবনের একটি ছেলে হিসেবে সুন্দরবনের মানুষের হাহাকারের কথা যখন প্রশ্ন করেছিলাম, ভিডিওর মাধ্যমে যখন বলেছিলাম সুন্দরবনের মানুষ বারবার প্রাকৃতিক দুর্যোগে, কখনো আমফানে, কখনো যশে, কখনো আয়লায় সুন্দরবনের মানুষ বারবার জলের তলায় চলে যাচ্ছে। আপনারা বারবার হেলিকপ্টারে করে চলে এসে, কখনো প্রধানমন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রী, আপনারা হেলিকপ্টারে করে আসছেন আর বলছেন আগামী বার থেকে আমরা সুন্দরবনের জন্য বিশাল কিছু ভাববো, সুন্দরবনে আমরা এই করে দেবো, সেই করে দেবো, কংক্রিট বাঁধ করে দেবো। আপনাদের সুন্দরবনের মানুষের আর চিন্তা নেই। আমি বলেছিলাম যে টাকা, যে টাকাটা খরচা করে হেলিকপ্টারে করে বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিতে আসছেন, তাহলে আপনারা সেই মিথ্যে প্রতিশ্রুতি দিতে না এসে আপনারা সেই টাকাটা অন্তত সুন্দরবনের মানুষের জন্য খরচ করুন। আপনাদের হেলিকপ্টারে চলার টাকাটুকু তৃণমূল সরকারের জানোয়ার নেতাগুলো, তৃণমূল সরকারের কিছু জানোয়ার নেতা আমার এই ছোট্ট কথাতে আমার মতো একটা সাধারণ ছেলেকে, একটা সাধারণ প্রতিবাদের আওয়াজকে দমানোর জন্য এরা আমাকে হাত জোড় করে ক্ষমা চাইয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এরা আমাকে পঞ্চায়েতে ডেকে নিয়ে মান অপমান করেছিল। এরা আমার পরিবারের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল। এই তৃণমূলের জানোয়ার নেতাগুলো, তাদের কিন্তু আজকে পাত্তা নেই। তারা সব হারিয়ে গেছে, তারা তোলা তুলে হারিয়ে গেছে, তাদের চেলা, তাদের চামচাগুলো সব হারিয়ে গেছে। এই তৃণমূলের সেই সমস্ত নেতাগুলো কিন্তু সুন্দরবনের মানুষকে মানুষ ভাবেনি কখনো। তাই কিন্তু সুন্দরবন বারবার জলের নিচে চলে গেছে ম্যাডাম। তাই আপনি আজকে কিভাবে বলছেন ম্যাডাম যে আপনি যদি ঠিকঠাক কাজ না করেন আপনাকে সুন্দরবনে পাঠিয়ে দেবো? ম্যাডাম, আপনার যে টাকাটা মাইনে হয় সেই মাইনে কি সুন্দরবনের মানুষের ট্যাক্সের টাকা নেই ম্যাডাম? সুন্দরবনের মাটির সন্তান হিসেবে এই প্রশ্ন থাকছে ম্যাডাম আপনার কাছে, কেন সুন্দরবনের মানুষের কাছে অযোগ্য মানুষ কেন যাবে? যে মানুষ কলকাতার মানুষের কাজ করতে পারছে না, কলকাতার মানুষের ভালোর জন্য আপনি ভালো মানুষ খুঁজছেন, আর সুন্দরবনের মানুষের কাজের জন্য কলকাতার বাতিল মালটাকে সুন্দরবনে পাঠাবেন। সুন্দরবনে মানুষ বাস করে, সুন্দরবনে সহনশীল মানুষ বাস করে, সুন্দরবনে মাটির মানুষ বাস করে, সুন্দরবনে কৃষক বাস করে, সুন্দরবনে শিক্ষক বাস করে, সুন্দরবনে সাম্প্রদায়িক সম্প্রীতি মনোভাব সম্পন্ন মানুষরা বাস করে ম্যাডাম। তাই সুন্দরবনেও মানুষ বাস করে। এই আবেদন থাকলো, অযোগ্যদেরকে সুন্দরবনে পাঠিয়ে দেবেন না ম্যাডাম। এ সরকার সুন্দরবনেরও সরকার, এ সরকার আপনি সুন্দরবনেরও মন্ত্রী। সুন্দরবনে শুধু অযোগ্যদেরকে পাঠিয়ে কলকাতায় যোগ্যদেরকে ভরিয়ে দিলেই একটা সরকারের কাজ শেষ হয়ে যায় না।